আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। প্রায় সকালে নাস্তা খেতে বসে পড়লাম, 9:30 বাজে। শরীরটা বেশি ভালো না, অনেক খারাপ। হঠাৎ করে হাতের ব্যথার কারণে শরীরটাও দুর্বল লাগে। আর নাস্তাটা সাইদুল বাবা করে দিয়ে চলে গেল, 2টা পাউরুটি সেকে আর একটা ডিম পোস্ট করে দিল। সেই নাস্তা খেয়ে চলে গেল দোকানে, আর আমাকে নাস্তাটা দিয়ে চলে গেল। দেখো এখন 9:30 মতন বাজে। আমি নাস্তা খেয়ে শুয়ে থাকবো, ভালো লাগতেছে না। সকালে অবশ্য উঠে ঘরটা অবশ্য ঝাড়ু দিয়ে নিয়েছে, আজকে আর মুছি নাই। তারপরে এই যে নাস্তা খেয়ে শুয়ে থাকবো। তারপরে দুপুরে আয়োজন দেখি কি করি। শরীরটা ভালো লাগতেছিল না, মানে বাম হাতটা ব্যথা করতেছে, ব্যথায় ভালো লাগে না, শরীর দুর্বল লাগে। তারপর তো শুয়েছিলাম, ঘুমে থেকে প্রায় 12:30 বাজে উঠেছি। উঠে এখন একটু নামাজ পড়বো, নামাজ পড়ে দুপুরের আয়োজনটা করব। আর বাহিরে তো সকালে কাপড় চোপড় রৌদ্র দিয়েছিলাম, সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে যায়। যেই রৌদ্র উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। তারপরে তো নাস্তা সব কিছু গুছিয়ে নিতেছি। নাস্তা বলে সরি, কথা বলতে বলতে ভুলেই গেলাম। দুপুরে আয়োজন না, সকালে তো যাই খেয়েছি, দুপুরে যে ঢেঁড়স ভর্তা বানাবো, আলু ভর্তা, ডিম ভর্তা, এই দুপুরের আয়োজন। আর পাঙ্গাস মাছ নামিয়ে রেখেছি, ভেজে দিব, ঘন ডাল রান্না করবো আর ভাতে, এই দুপুরের আয়োজন। আর গতকালকের মিষ্টি কুমড় ছিল, সেটাকে একটু ভেজে দিব না। গতকালকে তো সব ভাজিনি, তাহলে এগুলি সিদ্ধ দিই আর ভাতটা বসিয়ে দিই। আস্তে আস্তে সবই করি। ওই যে বললাম না, শরীরটা বেশি একটা ভালো নেই, সব কিছুই আস্তে আস্তে করতেছি। তারপরে তো প্রেশার কুকারটা নামিয়ে ফেলাম 4-5টা সিস হওয়ার পর। আর এটার ঝরা দিয়ে তারপর ডাল বসিয়ে দিয়ে, ভাতটাও বলক এসেছে, আস্তে আস্তে হোক। আর এই যে পাঙ্গাস মাছটা ভালো মতন ধুয়ে লবণ হলুদ মেখে রাখলাম। আর মুসুরি ডালটাও ধুয়ে রাখলাম প্রেশার কুকার থেকে নামিয়ে। তারপরে মুসুরি ডালটা বসিয়ে দেবো না। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, ঠিকা দিব। আর মুসুরি ডালটাও বসিয়ে দিলাম, সব সেদ্ধ করা হয়ে গেছে, ওটা ঝরা দিয়েছি। মুসুরি ডালটাও ঢাকনাটা লাগিয়ে দিই, অন্তত 3টা সিসলে জালটা নিভিয়ে দিব। এখন এই ভর্তাগুলিও বানিয়ে ফেলি বাটনার মধ্যে নিয়ে। আর ওই মুহূর্তে একটু পরেই তো সাইদুল বাবা চলে আসলো, 1:30 বাজে বাসায়। সমোসা নিয়ে এসেছে, একটা সমোসা খেলাম। আর লিচু এনেছে, এখন তো কম বেশি লিচু দেখা যাচ্ছে, এই কয়টা দিনই দেখা যাবে, তারপর আবার লিচু ফুরিয়ে যাবে। সব কিছু গুছিয়ে নিতেছি। এই যে লিচুগুলো একটা ঝুড়িতে রাখলাম, ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি। আর এদিকে ঘন ডালটাও হয়ে গেছে, মেখে ঝুঁকে তো বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হালকা একটা নাড়া দিয়ে আবার চুলায় একটু জাল দিব। জাল দিয়ে তারপরে এই যে বাটিতে বেড়ে রাখবো। তারপর তো বাটনাটা নামিয়ে নিলাম। বাটনার মধ্যে সব ভর্তা বানায়, আলু ভর্তা, ডিম ভর্তা আর ঢ্যাঁড়স ভর্তা বানাই। আমার কতদিন যাবত একটু ঢ্যাঁড়স ভর্তা খেতে মন চাইতেছে। আমি তো আর পাঙ্গাস মাছ খাই না, এই ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আজকে তো রান্না করতে পারলাম না পাঙ্গাস মাছ, সাইদুল বাবা বলতেছে ভেজে দাও, ভালো লাগবে। মেয়েরা কি, আমার বড় মেয়ে তো ভাজা মাছ খায়, ও তো ভাত তেমন খাইব না। তারপরে সারামুনি একটু ভাজা হলে, ঘন ডাল হলে সেটা দিয়ে ভাত খাই আলহামদুলিল্লাহ। তারপর একটু ঝাল ঝাল করে এই ভর্তাগুলো বানালাম। সবার শেষে ঢেঁড়স ভর্তা বানালাম। এই যে এখন বাটিতে বেড়ে রাখি। আর চুলায় বসিয়ে দিলাম মাছ ভাজা আর মিষ্টি কুমড় ভাজা। 3জনের জন্য 3 টুকরা মাছ ভেজে নিলাম। তারপরে তো না, মানে দুপুরে খাবারটা তৈরি হয়ে গেল, ঘন ডাল, মাছ ভাজা, মিষ্টি কুমড় ভাজা, ভাত আর ভর্তা। এখন ড্রয়িং রুমে নিয়ে যেয়ে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব নে। তারপরে যে খেতেও বসে পড়লাম আমি, আর মেয়েদেরও ডাক দিলাম। সাবা তো এসে শুধু মাছ ভাজাই খাবে। তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে। সবাই আমার জন্য একটু দোয়া করে, যেন হাতের ব্যথাটা একটু কমে, এই ব্যথার কারণে শরীরটাও দুর্বল লাগে। আজ তাহলে অনেক ছোট্ট একটা ব্লগ দিলাম, আর সারাদিনে তেমন আর ভিডিও করতে পারি না, সারাদিনই শোয়ার মধ্যেই ছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।